আমরা এখন প্রথমে যে প্রসেসটা দেখব সেটা হচ্ছে আইটেম রিকুইজিশন। তাহলে আমি সরাসরি সিস্টেমে চলে যাই। সিস্টেমে চলে গিয়ে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিই, দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করি। ক্লিক করলে দেখব যে ওই ইউজার নেমটা উপরে চলে আসছে এখানে। তো এরপরে আমাকে যেতে হবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই ট্যাবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ট্যাবে চলে গেলে আমরা দেখতে পারবো আইটেম রিকুইজিশন নামে আরেকটি ট্যাব আছে, সেই ট্যাবে ক্লিক করব। ক্লিক করলে আইটেম রিকুইজিশনের এই পেজটি চলে আসবে এবং আমাদের যেটা করতে হবে নিউ বাটনে ক্লিক করতে হবে নতুন একটা রিকুইজিশন ক্রিয়েট করার জন্য। আমরা নিউ বাটনে ক্লিক করলাম, কিছু ফিল্ড এখানে চলে আসছে। এখানে রিকুইজিশন নাম্বার, এটা নাম্বার সিরিজ থেকে জেনারেট হয়, এটা অটো জেনারেট হয়ে যাবে। এরপর হচ্ছে রিকুইজিশন ডেট, এটা বর্তমানে কারেন্ট ডেট, এটা অটোমেটিক ডিফল্ট সিলেক্টেড হয়ে থাকে, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর হচ্ছে রিকুইজিশন টাইপ, এখানে এটা কি আর্জেন্ট রিকুইজিশন নাকি নর্মাল রিকুইজিশন সেটা আমি এখানে নর্মাল রিকুইজিশন টাইপ সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে ইনিশিয়েটেড বাই, ইনিশিয়েটর নেম, ডেজিগনেশন, ইনডেন্টিং অফিস, এগুলো অটো পপুলেট হয়ে আসছে, এটা এইচআর মডিউল থেকে চলে আসতেছে। এরপর হচ্ছে স্টোর লোকেশন, এই এমপ্লয়িটা কোন স্টোরের সাথে কানেক্টেড সেটা অটো চলে আসছে। এরপর হচ্ছে ক্যারিং ভেন্ডর নং, এখান থেকে আমি একটা ক্যারিং ভেন্ডর নাম্বার সিলেক্ট করে দিলাম, নেমটা অটো চলে আসছে। এবং ক্যারিং ভেন্ডর পিও রেফারেন্স যদি থাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে পারপোজ, যে কোনো একটা পারপোজ আপনারা এখানে লিখে দিতে পারেন আপনারা। আমি ফর এক্সাম্পল টেস্ট লিখে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে আইটেম অ্যাড করতে হবে। আইটেম অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেন্সিল একটা আইকন আছে, ক্লিক করলে দেখবেন যে নিচে একটা ছোট পেজ চলে আসছে। এখান থেকে আপনারা যেটা করবেন আইটেম ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন হচ্ছে আইটেম নংটা সিলেক্ট করবেন। প্রথমে আমি একটা আইটেম ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিই 3 স্পেয়ার পার্টস এই ক্যাটাগরির, এবং ক্যাটাগরি সিলেক্ট করার পর ওই ক্যাটাগরির আইটেমগুলো এখান থেকে চলে আসবে। আমি প্রথম আইটেমটা সিলেক্ট করে নিই স্প্রে মেশিন, নেওয়ার পর আমার আইটেম ডিসক্রিপশন, ইউনিট অফ মেজারমেন্ট, এটা অটো চলে আসছে এবং আমাকে এখানে দেখাচ্ছে কোয়ান্টিটি অ্যাভেলেবল 224টা। ঠিক আছে, আমি এখন এরপরে যেটা দিব কোয়ান্টিটি রিকোয়ার্ড, আমার কয়টা লাগবে কোয়ান্টিটি, আমি দিলাম 10টা, আমার 10টা আইটেম লাগবে। এরপর হচ্ছে এখানে ইউনিট কস্ট অটো চলে আসছে, টোটাল কস্টটা ক্যালকুলেট হয়ে চলে আসছে এবং আমি ওকে দিব। এখানে ওকে দিলে আমার একটা আইটেম অ্যাড করা হয়ে গেল, একটা আইটেম এবং কোয়ান্টিটি হচ্ছে 10টা। এবং আমি যদি আরেকটা আইটেম অ্যাড করতে চাই আমাকে প্লাস অ্যাড এখানে এই সাইনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আরেকটা রো জেনারেট হবে। রো জেনারেট হওয়ার পর আমাকে আগের মতো এই যে পেন্সিল আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার ওই ছোট পেজটা চলে আসবে এবং আবার আমি 3 স্পেয়ার পার্টস ক্যাটাগরি সিলেক্ট করে দিই এবং অন্য একটা আইটেম আমি এখান থেকে নিতে পারি। আমরা চাইলে সি ফুল লিস্ট এখান থেকেও যেতে পারি। ওকে, সি ফুল লিস্টে গেলে আমি এখানে চাইলে আইটেম কোড দিয়ে সার্চ করতে পারবো। আমি যদি আইটেম কোডটা বসাই দিই এবং সার্চে ক্লিক করি তাহলে আমার সেই আইটেম কোড ধরে সেই আইটেমটা চলে আসছে এবং এরপর আমি এখান থেকে ওকে করে দিলে দেখবো যে এটা এখানে বসে গেছে। আইটেম ডিসক্রিপশন ইউএম চলে আসছে, কোয়ান্টিটি অ্যাভেলেবল কয়টা সেটা দেখাচ্ছে 10টা এবং আমার কয়টা লাগবে আমি দিলাম 5টা, দিয়ে দিলে ইউনিট কস্ট অটো চলে আসছে এবং টোটাল কস্টটা ক্যালকুলেট হয়ে চলে আসছে। ওকে দিলাম, ওকে দিয়ে আমি এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে এটা সাবমিট হয়ে যাবে। এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আইটেম রিকুইজিশন ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, সাবমিট করার পর আমি এটাকে কি করব, সেন্ড টু অ্যাপ্রুভ নামে বাটন আছে, সেই সেন্ড টু অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে এটা অ্যাপ্রুভালে চলে যাবে। তো আমি এখানে সেন্ড টু অ্যাপ্রুভ করে দিলাম, এটা অ্যাপ্রুভালে চলে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেই অ্যাপ্রুভারের ইউজার আইডি দিয়ে লগ ইন করে সেটা অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। ঠিক আছে, সেটার জন্য আমি ওই ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করি, তাহলে আমি অ্যাপ্রুভ করতে পারবো। হ্যাঁ, আবার ওই ইউজার দিয়ে লগ ইন করা হয়ে গেছে। এখন আমি কোথায় যাব, ইনভেন্টরি ম্যানেজমেন্টে যাব।
এরপর আমাকে যেতে হবে অ্যাপ্রুভাল নামে একটা ট্যাব আছে, সেখানে যেতে হবে। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, চলে আসছে। দেখেন একদম শেষের দিকে অ্যাপ্রুভাল নামে একটা ট্যাব আছে, এটা ক্লিক করলে দেখতে পারবো যে এই যে আইটেম রিকুইজিশন অ্যাপ্রুভাল, এই ট্যাবের আন্ডারে সেই রিকুইজিশনটা চলে আসছে। রিকুইজিশন 138, ডেট টাইপ হচ্ছে নর্মাল, ইনিশিয়েটেড বাই আবু জাফর, চলে আসছে। স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, এবং আমি অ্যাপ্রুভ করে দিলে স্ট্যাটাসটা হয়ে যাবে রিলিজড। এখান থেকে আমি অ্যাপ্রুভে ক্লিক করব, তাহলে একটা নোটিফিকেশন চলে আসবে এবং এটা রিলিজড অবস্থায় হয়ে যাবে। যদি আমি দেখতে চাই এটা কোথায় চলে গেছে, তাহলে আমি আইটেম রিকুইজিশনে আবার যাব। আপনারা এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে রেডিও বাটন আছে, এখানে ওপেন, পেন্ডিং, রিজেক্টেড, রিলিজড। তো আমি যদি রিলিজডে ক্লিক করি, দেখতে পারবো যে ওই রিকুইজিশনটা এখানে রিলিজড অবস্থায় চলে গেছে। তাহলে এটাই ছিল আমাদের মূলত আইটেম রিকুইজিশনের প্রসেসের পার্ট। এরপরে যেটা করব, আমরা আইটেম অ্যালোকেশন করব, সেটা হবে নেক্সট ভিডিওতে। সব